ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সম্পর্কে কিছু কথা। এর আগের দিনও এই বিষয়ক কিছু কথা আমি তোমাদের মাঝে তুলে ধরেছি। আজ সেই কথাগুলোরই দ্বিতীয় পর্ব নিয়ে তোমাদের মাঝে নিজেকে হাজির করলাম। কথা হচ্ছে, আমরা ফেসবুকে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য ফলোয়ার্স বাড়াতে খুবই ব্যস্ত। ফলোয়ার্স বাড়ানোর জন্য আমরা যে পথটিকে বেছে নিয়েছি তা হলো অন্যের পোস্টে গিয়ে কমেন্ট করা, অন্যকে ফলো করা, তথা সেই কমেন্টে উল্লেখ করা যে আমি তোমার পরিবারে এসেছি, তুমিও আমার পরিবারে জয়েন করো, আমরা একে অপরের পাশে থাকব। মানছি যে এভাবে তুমি তাকে ফলো করছো, বিনিময়ে সেও তোমাকে ফলো করবে, যার ফলে তোমার ফলোয়ার্স বাড়ছে। কিন্তু তুমি তোমার ফলোয়ার্স বাড়িয়ে কী লাভ করবে আমাকে বলো? ফলোয়ার্স বাড়ানোর কারণে তো ফেসবুক তোমাকে অর্থ দেবে না, বা তোমাকে কন্টেন্ট মনিটাইজেশনও দেবে না। কিছু শর্ত পূরণ হবে, যে শর্তগুলো দৈনিক দিয়ে থাকে ফেসবুকের তরফ থেকে 10টা বা 50টা ফলোয়ার্স বাড়ানো। কিন্তু আমার কথা হলো, সেই ফলোয়ার্সগুলো তুমি যে টাইপের ভিডিও তৈরি করো সেই টাইপের ভিডিও দেখতে কি তারা ইন্টারেস্টেড? আমি তোমাকে দিয়েই বলি, তুমি কাউকে ফলো করলে, যে মানুষটাকে ফলো করলে সে মানুষটি রান্নার ভিডিও বানায়। এবার তোমার রান্নার ভিডিওর প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তুমি কি তার ভিডিওগুলো দেখবে? হ্যাঁ, তুমি তাকে দেখানোর জন্য করবে কি, তার ভিডিওতে একটা কমেন্ট করবে, নাইস, খুব সুন্দর, কিন্তু তার ভিডিওটা যে সম্পূর্ণ দেখলে না, এতে কিন্তু তারই বেশি ক্ষতি হলো। কেননা ভিডিওর ভিউ ডিউরেশনের উপরই কিন্তু ডিপেন্ড করে ইনকাম সোর্স। একই রকমভাবে তোমাকে যে ফলো করলো, তোমার সেই ফলোয়ার্স, তুমি যে ক্যাটাগরির ভিডিও বানাও সেই ভিডিও যদি তার ভালো না লাগে, তবে সে কিন্তু তোমার ভিডিও সম্পূর্ণটা দেখবে না। সেও তোমার মতোই কমেন্টে এসে কমেন্ট করে যাবে, নাইস, খুব সুন্দর হয়েছে। এর ফলে তোমারও কিন্তু ভিউ ডিউরেশন বাড়লো না, যার ফলে হবে কি, তোমার চ্যানেলের রিচ কমে যাবে। তাই তোমাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা এখন নতুন, তাই তোমাদের ফলোয়ার্স খুবই প্রয়োজন, কিন্তু এইভাবে ফলোয়ার্স বাড়িয়ে সেই ফলোয়ার্সগুলো কিন্তু পারফেক্ট বা অর্গানিক ফলোয়ার্স হয় না। তাই তোমাকে তোমার কন্টেন্টের প্রতি, ভিডিওর প্রতি জোর দিতে হবে, যেন তোমার ভিডিওর মধ্যে এমন কিছু থাকে যা মানুষকে আকর্ষণ করতে বা আকর্ষিত করতে বাধ্য হয়। তুমি যেমন অন্যের সেই সমস্ত ভিডিওগুলোই দেখো যে ভিডিওগুলো তোমার ভালো লাগে, অনুরূপভাবে তোমার ভিডিও তারাই দেখবে যারা তোমার ভিডিওকে পছন্দ করে। সেজন্যই দেখবে ফেসবুকে একটা বয়স নির্ধারণ করা রয়েছে, যে বয়সের ভিডিও যে বয়সীদের ভালো লাগে তারাই কিন্তু সেই বয়সের ভিডিও দেখে। তো তুমি যে কন্টেন্ট তৈরি করছো, তোমার কন্টেন্ট যেন মানুষ নিজে থেকে পছন্দ করে সম্পূর্ণটা দেখে কমেন্ট করে তথা তোমাকে ফলো করে, সেদিকে একটু ভ্রুক্ষেপ রেখেই কিন্তু কন্টেন্ট তৈরি করো তথা ফলোয়ার্স বাড়াও, যার ফলে কিন্তু তোমার ইনকাম সোর্স বাড়বে এবং সে ফলোয়ার্সগুলো কিন্তু অরিজিনাল হয়ে থাকবে। ভুল কিছু বলে থাকলে এই অধমকে ক্ষমা করো।